সাউথ কোরিয়াতে আমরা এই সেপ্টেম্বর ইনটেক 2026 সেপ্টেম্বর ইনটেকে এখন পর্যন্ত শতভাগ বিশেষ সাকসেস। মিশন হয় আমার হচ্ছে এই মাসেরই জুলাই মাসের 2 তারিখে, অ্যান্ড আমি ভিসাটা পাই হচ্ছে জুলাই মাসের 20 তারিখে। আইএসবি ইমিগ্রেশনের পক্ষ থেকে আমি শামীম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকে আমরা একটি ভিসা সাকসেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা এখন আমাদের এনামুল সাউথ কোরিয়ার ভিসা পেয়েছে। সাউথ কোরিয়াতে আমরা এই সেপ্টেম্বর ইনটেক 2026 সেপ্টেম্বর ইনটেকে কিন্তু এখন পর্যন্ত আমাদের যতগুলো ডিসিশন আসছে আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত শতভাগ ভিসা সাকসেস। তো এনামুল আমাদের এখান থেকে সাউথ কোরিয়ার ভিসা পেয়েছে, তার মুখ থেকে আমরা সাউথ কোরিয়ার এই জার্নিতে কীরকম ছিল সেটি নিয়ে তার সাথে আমরা এখন একটু গল্প করব। এর ফাঁকে একটু বলে রাখি যে এনামুল ভিসা পাওয়াতে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছে এই কারণ এনামুল আমার পূর্ব পরিচিত। এই আইএলস স্কুল বিডি থেকে আমাদের ইতিপূর্বে আমাদের যে এমপ্লয়ি ছিল 4 জন এমপ্লয়ি কিন্তু দেশের বাইরে গিয়েছে। এনামুল যেহেতু আমাদের এখানে আমাদের কলিগ ছিল, আমাদের এখানকার স্টাফ ছিল, এখানেও সে কাজ করেছে, সেই হিসেবে এনামুলকে নিয়ে এখন পর্যন্ত এই আইএলস স্কুল বিডি থেকে আমাদের কলিগদের ভিতরে 5 জন বিদেশ যাচ্ছে। এর আগে 2 জন অস্ট্রেলিয়াতে গিয়েছে, 2 জন ইউকেতে গিয়েছে, এনামুল এখন সাউথ কোরিয়াতে যাচ্ছে। এনিওয়ে এনামুল, তুমি তোমার পরিচয়টি দাও। জি, আমি মোহাম্মদ এনামুল হক। আমি হচ্ছে পাবনা জেলা থেকে ঢাকা শহরে আসছি মূলত আইএলস স্কুল বিডির হাত ধরেই। আইএলস স্কুল বিডিতে আমার 2024 সালে শুরু আইএলস স্কুল বিডির সাথে আমার যাত্রা। এখানে অনলাইন কোর্সের মাধ্যমে আমি আইএলস স্কুল বিডিতে আসি, তারপরে কোর্স করি, এখানে ছিলাম। তো আমাদের চেয়ারম্যান স্যার আইএলস স্কুল বিডির তার পরামর্শে এখানে আসি, এখানে জব শুরু করি। দেন আমার প্রথম টার্গেট ছিল হচ্ছে ইউরোপে। তো অনেক ইস্যুতে আমার ইউরোপের জার্নিটা আর কি বন্ধ হয়ে যায়, তারপর অনেক হতাশায় ভুগি। মানে তোমার হচ্ছে ইউরোপে প্ল্যান ছিল, শুরুতে হচ্ছে ইউরোপের প্ল্যান ছিল। আমি একটু বলি, যেহেতু ওকে আমি চিনি, অনেক দিন ধরেই ওর সাথে আমার পরিচয়। তো ও হচ্ছে প্রথমে আমাকে ফোন দেয়, আজ থেকে প্রায় 3 বছর আগে, 24-এরও আগে কথা হয় এটা নিয়ে, যখন তুমি জার্নি শুরু করো তার আগে। তখন ও আমাকে বলে যে ভাই আমি তো দেশের বাইরে যাইতে চাই, সেক্ষেত্রে আপনি একটা দেশ সাজেস্ট করেন। ওই সময়টাতে ইউরোপের বেশ ভালো বিষয় হচ্ছিল এবং এনামুলের পাশের বন্ধুবান্ধবও বেশ কয়েকজন হচ্ছে তখন ইউরোপে গিয়েছে পরিচিত জনের ভিতরে। তখন আমি ওকে ইউরোপে সাজেস্ট করি, বেলজিয়াম এবং নেদারল্যান্ড, এই দেশগুলোর কথা আমি ওরে বলি। দেন হচ্ছে আইএলসের পরামর্শ দিই। এরপরে আইএলস জার্নি শুরু করে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমেই, বাট আনফর্চুনেটলি কোনো একটা কারণে স্টাক হয়ে যায় আইএলসের জার্নি প্লাস হচ্ছে ইউরোপে যাওয়ার যাত্রা, যেটা হয়তো ও আমাকে বলেছিল যে বাজেটের একটা ক্রাইসিস ছিল। মানে ওই সময়টাতে যখন সে ইউরোপে যেতে পারলো না, তখন আমি এনামুলকে সাজেস্ট করি যে তুমি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে জয়েন করো, এখানেই আমাদের টাচে থাকো, তাহলে তোমার এই আমাদের টাচে থাকলে তোমার বাইরে যাওয়ার জার্নিটা অনেকটা স্মুথ হবে। যেহেতু আমি ইন্ট্রোডাকশনে প্রথমে বলেছি আমাদের এখানে যারা জব করে দেশের বাইরে যাইতে চায় তাদের কিন্তু অনেকের ভিসা অলরেডি হয়ে গেছে, আরও অনেকে এখানে আমাদের এখানে জব করছে, তারা স্কলারশিপের অ্যাপ্লিকেশন করেছে নিজেরাও, তারাও হয়তো বাইরে চলে যাবে। সো এটা একটা এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে তুমি যদি আমাদের সাথে কন্টিনিউ করো তাহলে তোমার জার্নিটা স্মুথ হবে। এরপরে আমি মেইনলি যেহেতু আর একটা বাজেটের ক্রাইসিস পড়ে যায় মাঝপথে এসে, তখন আমি সাউথ কোরিয়ার কথা বলি, রাইট এনামুল? ইয়েস স্যার। এরপরে হচ্ছে তুমি দেন হচ্ছে অ্যাপ্লিকেশন করি, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন করার পরে অনেক হতাশায় ভুগি ভিসা ডিসিশন নিয়ে, তারপরে হচ্ছে ইউনিভার্সিটি ইন্টারভিউ নিয়ে। অ্যান্ড ইউনিভার্সিটি ইন্টারভিউয়ের সময় আমি মানে 100%, 100-এরও বেশি, 110% আমি হচ্ছে এখানে আইএলসের ইনস্ট্রাক্টর দ্বারা ট্রেন্ড হই। তারপরে আমি ইন্টারভিউ দিই, ইন্টারভিউ দেওয়ার পরে আমার অফার লেটার আসে। দেন অফার লেটার আসার পরেও আমি কেমন যেন আটকে যাচ্ছিলাম যে আমার টিউশন ফিটা নিয়ে। দেন আমি টিউশন ফিটা দেই, অনেকেই টিউশন ফি ব্যাক আসে বা অনেকে টিউশন ফি রিসিভ করতে পারে না ভার্সিটি। দেন আমারও ওই রকমই হইলো যে আমার টিউশন ফিটা ব্যাংকে আটকায় গেল, টিউশন ফিটা রিসিভ করতে পারলাম না। তোমার কপালটা এতটাই খারাপ, মানে ওর জার্নিটা আসলে এটা কখনোই স্মুথ জার্নি ছিল না শুরু থেকেই, যেহেতু ইউরোপে সে যাইতে পারলো না, সেখানে একটা বাধা। এরপরে এখানেও প্রসেস করতে গেল, মানে আমরা যেহেতু এখানে ইন হাউস আমরা করি, সাউথ কোরিয়ানে কাজ করতেছি, এরপরেও কিন্তু ও কিছুটা এখানে আসলে লাক ফেভার করে নাকি। আর টিউশন ফি যখন পাঠায়, সেই টিউশন ফিটা আপনারা জানেন যে সাউথ কোরিয়ার অনেক সময় টিউশন ফি কিন্তু ব্যাক চলে আসে। হ্যাঁ, ব্যাক চলে আসে। ওই ঘটনাটাকে কিন্তু এনামুলের সাথেও ঘটে, যে ওর টিউশন ফি আমরা যখন পাঠাই তখন ইউনিভার্সিটি এটা রিসিভ করতে পারে নাই।
পরবর্তীতে লাস্ট ডেটে এসে একদম লাস্ট আইএলটিএস স্কুল বিডির হাত ধরেই আমি হচ্ছে কোরিয়া Last থেকে date- টিউশন ফিটা পেমেন্ট লাস্ট ডেটে এসেই কিন্তু আমরা ওর টিউশন ফিটা কোরিয়া থেকেই পরবর্তীতে পে করাই। তো আলহামদুলিল্লাহ পেমেন্টটা ওরা রিসিভ করে, দেন হচ্ছে শুরু হয় ভিসা ডিসিশনের ওয়েটিংয়ের একটা টেনশন পিরিয়ড শুরু হয় তখন থেকেই। এরপরে ফাইনালি হচ্ছে তোমার ভিসা সাবমিশনের কতদিন পরে তোমার ডিসিশনটা আসছে? সাবমিশন হয় আমার হচ্ছে এই মাসেরই জুলাই মাসের 2 তারিখে, এন্ড আমি ভিসাটা পাই হচ্ছে জুলাই মাসের 20 তারিখে। তাহলে তো খুব বেশি 18 দিনেই তুমি ডিসিশনটা 18 তোমার দিনে চলে আমি আসছে। ডিসিশনটা পেয়ে গেছি। এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে ভিসা ডিসিশনের ক্ষেত্রে, যেটা হচ্ছে যে এই ইউনিভার্সিটিতে সাউথ কোরিয়ার ক্ষেত্রে যারা এই ফার্স্ট রাউন্ডে যারা অ্যাপ্লিকেশন করে এবং আর্লি অ্যাপ্লিকেশন করে তাদের ডিসিশনটা কিন্তু খুব দ্রুতই চলে আসে, হ্যাসেল পোহাতে হয় না, এবং এই সময়টা ভিসা রেশিওটাও ভালো থাকে। সো এই জায়গাটায় ছোট্ট একটা পরামর্শ আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে যে সাউথ কোরিয়াতে যারা নেক্সট ইনটেকে যাবেন অর্থাৎ মার্চ ইনটেকে যারা অ্যাপ্লিকেশন করবে তারা দ্রুত অ্যাপ্লিকেশন করা বেটার। আপনি যদি ফার্স্ট রাউন্ডে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিসিশন আর্লি চলে আসবে এবং পজিটিভ ডিসিশন আসার সম্ভাবনা খুবই বেশি থাকে, যেটা কিন্তু এনামলের ক্ষেত্রে হয়েছে যে আর্লি সাবমিশন করার ফলে ওর ডিসিশনটা খুব দ্রুতই চলে আসছে। তো এনামল, তুমি এখন কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ সাউথ কোরিয়াতে? আমি হচ্ছে সাউথ কোরিয়ার টংমিয়ং ইউনিভার্সিটিতে গ্লোবাল বিজনেস তে মাস্টার্সের উদ্দেশ্যে যাচ্ছি। তুমি হচ্ছে ব্যাচেলর করেছিলে কোন সাবজেক্টে? আমি ব্যাচেলরটা করেছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরকারি এডওয়ার্ড কলেজ থেকে। তখন এখানেও একটি বিষয় রয়েছে যে তুমি তো পড়ছো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ব্যাপার, সাবজেক্টটা কি ছিল? জুলজি। সাবজেক্ট ছিল জুলজি। জুলজি সাবজেক্ট থেকে তুমি যাচ্ছ এখন বিজনেস গ্লোবাল বিজনেসে। তো এই জায়গাটাও কিন্তু একটা এই ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মিসম্যাচ, এখানেও একটু টেনশন ছিল হ্যাঁ, টেনশন। যে আমি একটা ডিসিপ্লিনে পড়াশোনা করছি, এখন যাচ্ছি বিজনেসে, সেই জায়গাটায় ম্যাচ করে কিনা বা ভিসা হবে কিনা, এবং সবচেয়ে বড় হীনমন্যতার জায়গা যেটা আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে কাজ করে, হয়তো এনামূলের ক্ষেত্রে সেটি করছে যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছি, আমার ভিসা হবে কিনা। এটা একটা বড় আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি ভাইদের কিন্তু এটা একটা বড়, আমি বলবো এক ধরনের নিজেকে ছোট করা। এইটা কিন্তু ইউনিভার্সিটি খুব বেশি ম্যাটার করে না যদি আপনার সব কিছু ঠিক থাকে। হ্যাঁ, আর হচ্ছে আইএলটি স্কুল বিডি আমার হচ্ছে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছি, প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের সাথে আমার হচ্ছে কোনো মিল ছিল না। তারপরে ডকুমেন্টসের ঝামেলা ছিল, তো আমার ডকুমেন্টস থেকে শুরু করে ভিসা হওয়া পর্যন্ত আমাকে এ টু জেড হচ্ছে সাপোর্ট দিয়েছে আইএলটি স্কুল বিডি। আইএলটি স্কুল বিডি এ টু জেড আমার সাথে ছিল। না, এলসি স্কুল বিডি তো সাপোর্ট তোমাকে দিবে, তুমি তো এখানেই ছিলে। হ্যাঁ, আমি এখানেই ছিলাম। সাপোর্ট অবশ্যই তোমাকে দিবে, এটা আমরা সব স্টুডেন্টকে দেই। হ্যাঁ, শুধু যে আমি এখানে জব করি এই জন্য যে এই সাপোর্টটা পাইছি কিন্তু তা না, আমি এখানে আসার পর দেখতেছি যে জব ছাড়া যারা হচ্ছে র্যান্ডম স্টুডেন্টরা এখানে ফাইল ওপেন করে তাদেরও ফাইলগুলো এ টু জেড আমি দেখতেছি নিখুঁতভাবে, সব কিছু নিখুঁতভাবে চেক করার পরে সাবমিশন করা হয়। যাই হোক, থ্যাংক ইউ এনামল তোমাকে সুন্দর কমেন্ট করার জন্য আমাদের সম্পর্কে। তুমি যাচ্ছ কবে, ফ্লাই করতেছো? আমি ফ্লাই করতেছি 24শে আগস্ট। 24শে আগস্ট এনামল ফ্লাই করবে সাউথ কোরিয়াতে। তার যাত্রা পরবর্তী স্টেপ যেটি রয়েছে সেটি সুন্দর হোক এই প্রত্যাশা আমরা করি। আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে সাউথ কোরিয়ার ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার রয়েছে এই জায়গাটায়। তো এইটা আমরা কিন্তু এনামলকে অনেক আগে ইনফর্ম করি। এটা অনেক স্টুডেন্ট বুঝতে চায় না, যে তারা মনে করে যে আমার আইএলটিএস স্কোর আছে, আমি হয়তো এটি দিয়ে পার পেয়ে যাবো। আইএলটিএস স্কোর যাদের আছে তাদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট হচ্ছে পড়াশোনাটা ইংলিশ মিডিয়ামে হবে, সেটা কিন্তু একাডেমিক জীবনে অনেক বেশি হেল্প করবে। ইংলিশে যেহেতু ইংলিশটাকে পড়াশোনা করতে হবে, বাট আপনি যখন জব সেক্টরে যাবেন, জব করতে যাবেন পড়াশোনার পাশাপাশি, সেইখানে কিন্তু আপনাকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা গুরুত্ব দিতে হবে। তো এই জিনিসটা আমরা কিন্তু এনামুলকে আগেই বোঝাতে সক্ষম হই। ওর যখন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয় তখন থেকে আমরা মোটামুটি কনফিডেন্ট ছিলাম, যেহেতু বিষয় হচ্ছিল খুব ভালো। সো আমরা বুঝতে পারতেছিলাম যে ওটাও হোপফুলি ভালো পজিটিভ একটা রেসপন্স আসবে। তখনই আমরা এনামুলকে বলি যে তুমি এখন সাউথ কোরিয়ানের যে ল্যাঙ্গুয়েজ সেইটা শেখা শুরু করে দাও। তো ও কিন্তু আমাদের কথা মতো ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয় এবং ল্যাঙ্গুয়েজ মোটামুটি ও কিন্তু চলার জন্য যতটুকু দরকার সেই কাজটা কিন্তু এনামুল করে ফেলেছে। আশা করি তোমার এই জিনিসটা কিন্তু অনেক হেল্প করবে, এটা খুবই হেল্প করবে। অন্যরা যেখানে জব পাইতে বেগ পেতে হয় 5-6 মাস চলে যায়, হোপফুলি সেটা তোমার যদি কপাল এরকম না হয়, ভিসার ক্ষেত্রে যেটা হয়েছে এরকম না হয়, আশা করি তোমার সাউথ কোরিয়ার জীবনটাও খুবই সুন্দর হবে। এই প্রত্যাশায় আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ তোমাকে।